আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা 5.2 অনুশীলনীর অর্থাৎ সমীকরণের অঙ্কগুলা সমাধান করব। তো এক্ষেত্রে খেয়াল করো যে এই সমীকরণের অঙ্কগুলা সমাধান করতে আমাদের যে কিছু জিনিস লাগবে, যেমন এক্ষেত্রে এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে যে এক্স এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, এক্স ওয়াই এর পাওয়ার 0 হলে তার মান 1, এ বাই বি এই অংশের পাওয়ার 0 হলে তার মান 1। অর্থাৎ তারপরে রুট ওভার এক্স, এটার পরিবর্তে এক্স এর পাওয়ার হাফ লেখা যায়। কিউবিক রুট ওভার থাকলে এক্স এর পাওয়ার 1/3 লেখা যায়। 5 রুট ওভার এক্স থাকলে 1/x লেখা যায়। এই ধরনের কিছু আমাদের সংক্ষিপ্ত কিছু জিনিস জানা থাকতে হবে। এখানে এক্স এর পাওয়ার 3 থাকলে এক্স কিউব তার হোল পাওয়ার হলো হাফ, তাহলে এক্স এর পাওয়ার 3/2 লেখা যায়। এক্ষেত্রে খেয়াল করো, আর ভিত্তি যদি একই হয় তবে আমরা যেমন এইখানে এইখানে এ এর পাওয়ার খেয়াল করো যে এ এর পাওয়ার এক্স আর এ এর পাওয়ার ওয়াই, অর্থাৎ এখানে এটাকে বলা হয় ভিত্তি। আমরা জানি এটা হলো বেস বা ভিত্তি। ভিত্তি যদি একই হয় তবে বাদ দেওয়া যায়, এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায়। আর পাওয়ার যদি একই হয়, এ পাশে এক্স এর পাওয়ার এন, এই পাশে ওয়াই এর পাওয়ার এন, তবেও বাদ দেওয়া যায়। এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে যে ভিত্তি যদি একই হয় তবে সেটাকেও আমরা বাদ দিতে পারি, আর পাওয়ার বা ঘাত যদি একই হয় তবে সেটাও আমরা বাদ দিতে পারি। এখন খেয়াল করো, আমরা একটা অঙ্কের দিকে যাই। যে এখানে 1 নম্বর অঙ্কটা 3 পাওয়ার x প্লাস 2 আর এই পাশে আসছে 81, অর্থাৎ 3 পাওয়ার, এখানে 3 পাওয়ারটা হলো x প্লাস 2 আর ইকুয়াল টু হলো 81। এটাকে আমার সমাধান করতে হবে। দেখো, এটাকে যদি আমরা সমাধান করি, উভয় পক্ষে বেস বা ভিত্তিটা আমাদের একই বানাতে হবে। এই অঙ্কগুলা সমাধান করতে হলে আমাদের মেন যে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে, উভয় পক্ষে ভিত্তি বা বেসটাকে আমরা একই বানাবো। দেখো, বাম পাশে আমাদের ভিত্তিটা রয়েছে 3, এখন ডান পাশে এখানেও আমরা 3 আনবো। তাহলে 81কে যদি আমরা ভাঙাই, দেখো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 27, 27, এটাকে ভাগ করলে 9, এটাকে 3, অর্থাৎ দেখো 81 এর পরিবর্তে 81 এর থেকে আমরা পেয়েছি 3 × 3 × 3 × 3, অর্থাৎ এটার থেকে লেখা যায় 3 এর পাওয়ার 4। দেখো 1 1 1 1, এখানে যদি গুণন অবস্থায় থাকে ভিত্তি যদি একই হয়, গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ 3 পাওয়ার 4 80। তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে কি লিখতে পারি? 3 পাওয়ার x প্লাস 2 আর এই পাশে 3 পাওয়ারটা 4, 81 এর পরিবর্তে 3 পাওয়ারটা 4 লেখা যায়। এখন খেয়াল করো যে এখন কিন্তু আমাদের উভয় পাশে ভিত্তিটা একই আসছে, এখন কিন্তু উভয় পাশে ভিত্তিটা আমাদের সেম। তাহলে আমি যদি বাদ দিয়ে দেই x প্লাস 2 ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4 মাইনাসের 2, তাহলে এইখান থেকে x ইকুয়াল টু 2। অতএব নির্ণেয় সমাধানটা দেখো x ইকুয়াল টু 2। নির্ণয় সমাধানটা হলো x ইকুয়াল টু
2। এখন এর পরবর্তীতে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটায় কি বলা আছে খেয়াল করো। 2 নম্বরে এখানে 5 এর পাওয়ারটা আছে 3x - 7 ইকুয়াল টু 3 এর পাওয়ার 3x - 7। এখন দেখো এইখানে ভিত্তিটা দেখো, এইখানে পাওয়ারটা এই পাশে পাওয়ারটা একই আছে। এখন যদি আমি পাওয়ারটা বাদ দিয়ে দেই তাহলে আমি সমাধান কিভাবে করব? এখানে এক্সটা চলে যেতেছে, অর্থাৎ এক্স থাকতেছে না, এই জন্য আমাদের কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। অর্থাৎ এইখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এই অংশটা রেখে কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি। এখন দেখো উভয় পক্ষে যদি আমি একই জিনিস দ্বারা ভাগ করি, এইখানে আমরা এই 3 এর পাওয়ার 3 - x এইখানে আছে। এখন দেখো উভয় পক্ষে আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা x টু দি পাওয়ার অর্থাৎ 3 টু দি পাওয়ার 3x - 7 এটা দ্বারা আমরা কি করছি, উভয় পক্ষে ভাগ করছি। একই জিনিস দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করতে পারি, গুণন করতে পারি, বিয়োগ করতে পারি। অর্থাৎ একই জিনিস দ্বারা দুইটা পক্ষকে আমরা ভাগ বিয়োগ গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা এই অঙ্কটাতে আমরা উভয় পক্ষে 3 এর পাওয়ার 3x - 7 দ্বারা আমরা কি করেছি, উভয় পক্ষে ভাগ করেছি। এখন দেখো এইখানে আমি লিখতে পারি 5/3, এটার হোল পাওয়ার লিখতে পারি 3x - 7। কারণ একটা জিনিস খেয়াল করো, x এর পাওয়ার 2 আর y এর পাওয়ার যদি 2 থাকে এটার থেকে x/y লেখা তার হোল পাওয়ার 2 লেখা যায়। যখন ব্র্যাকেটটা উঠিয়ে দিব, ব্র্যাকেট যখন উঠিয়ে দিব এটার উপরেও পাওয়ারটা চলে আসে, এটার উপরে পুনরায় আবার এটা ফিরে আসে। তাই এটার থেকে আমরা এটা লিখতে পারি, এটার থেকে এটা লিখলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটার থেকে যখন আমরা এটা লিখব তখন কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাই এইটার থেকে এটা এখানে 5 এর পাওয়ার 3x - 7 আর 3 এর পাওয়ার 3x - 7, তাহলে 5/3 লেখে তার হোল পাওয়ারটা 3x - 7 লেখা যায়। উপরে নিচে একই সংখ্যা, তাহলে কি 1। এখন আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, দেখো 3x - 7 এখানে 1 এর পরিবর্তে কি লিখতে পারি? তাহলে দেখো a এর পাওয়ার যদি 0 হয় তবে তার মান 1, a/b এর পাওয়ার যদি 0 হয় তার মান 1। তাহলে 1 এর পরিবর্তে আমি a/b লেখা তার হোল পাওয়ার 0 করতে পারি, 1 এর পরিবর্তে a লিখে 0 করতে পারি। তাহলে 1 থাকলে আমি কি লিখতে পারি? তাহলে 1 থাকলে দেখো তো আমি লিখতে পারি কিনা, যে 5/3 লেখা তার হোল পাওয়ার 0 করলাম। তাহলে 1 এর পরিবর্তে 5/3 কি লেখা যাবে? তাহলে যদি 1 এর পরিবর্তে a এর পাওয়ার 0 করলে যদি 1 হয়, তাহলে b/a এর পাওয়ার 0 করলে যদি 1 হয়, তাহলে 5/3 এর পাওয়ার 0 করলেও 1 হবে। তাহলে আমাদের উদ্দেশ্য দেখো এইখানে 5/3 এটার হোল পাওয়ার আমরা কি করলাম, 0। এখন দেখো উভয় পক্ষে আমাদের ভিত্তিটা একই হয়ে গেছে। এখন খেয়াল করো যে উভয় পক্ষে ভিত্তিটা আমাদের কি হয়ে গেছে, একই হয়ে গেছে। ভিত্তি যদি একই হয় তবে আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে এখান থেকে 3x - 7 = 0 লেখা যায়। তাহলে 3x = 0 + 7, অর্থাৎ 3x = 7। তাহলে x = 7, x = এইখান থেকে লেখা যায় 7/3। তাহলে আমরা x এর মান পেয়েছি 7/3। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয়
সমাধান x ইকুয়াল টু 7/3। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এখন এর পরবর্তী অঙ্কটা আমি যাব। এর পরবর্তীতে 3 নম্বর অঙ্কটা খেয়াল করো যে 3 নম্বর অঙ্কটায় কি বলা আছে। তিন নম্বর অঙ্কটায় এইখানে দেখো 2 এর পাওয়ার x মাইনাসের 4 ইকুয়াল টু 4 ইন্টু এর পাওয়ার x মাইনাস 6। তাহলে এক্ষেত্রে এইখানে 2 এর পাওয়ার x মাইনাস 4/4 এর পাওয়ার x মাইনাস 4। এখন দেখো এই অংশ থেকে এইটা লেখা যায় কিনা। ডান পাশে 4টা এই অংশের সাথে গুণন অবস্থায় ছিল, যখন এটাকে আমি বাম পাশে নিয়ে গেছি আমরা জানি যে গুণন অবস্থায় থাকলে যদি সেটা আমরা সাইড চেঞ্জ করি তবে ভাগ হয়ে যায়। ভাগ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করার সাথে সাথে সেটা গুণন হয়ে যায়। আর যদি যোগ অবস্থায় থাকে সেটাকে যদি সাইড চেঞ্জ করি তবে সেটা বিয়োগ হয়ে যায়। আর বিয়োগ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করলে সেটা যোগ হয়ে যায়। এখানে দেখো গুণন অবস্থায় ছিল, তাহলে এ 4 ইন্টু এর পাওয়ার x মাইনাস 6। তাহলে এই অংশের সাথে 4টা গুণন অবস্থায় ছিল, সেটাকে যখন আমি সাইড চেঞ্জ করেছি সমান চিহ্নের ডান পাশে ছিল, সেটা যখন আমি বাম পাশে নিয়ে আসছি তখন কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। সাইড চেঞ্জ করার সাথে সাথে চিহ্নটার পরিবর্তন হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এখানে 2 এর পাওয়ার x মাইনাসের 4 আর এখানে 4 এর পরিবর্তে 2 এর পাওয়ার 2 লেখা যায় আর এর পাওয়ার x মাইনাসের 6। এখানে দেখো এইখানেও পাওয়ার, এইখানেও বৃত্তিটা 2, এইখানেও বৃত্তিটা 2। আমরা জানি যে এর পাওয়ার m আর এর পাওয়ার যদি n হয়, এটা সূচকের সূত্র অনুযায়ী এর পাওয়ার m মাইনাস n ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যায়। বৃত্তি যদি একই হয় ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যায়। এইখানেও বৃত্তিটা a, এইখানেও বৃত্তিটা a। উপরের অংশটাকে নিচের অংশ দ্বারা ভাগ অবস্থায় আছে। আমরা একটা বৃত্তি বা বেজ যদি নেই তবে মনে রাখতে হবে উপরের পাওয়ার থেকে আমরা নিচের পাওয়ারটা বিয়োগ করে দেব। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কিন্তু বিয়োগ হবে, খেয়াল করতে হবে। তাহলে এইখানে বেসটা 2, তাহলে x মাইনাস 4 মাইনাসের 2 ইকুয়াল টু x মাইনাস 6। তাহলে x মাইনাস 6, খেয়াল করো x মাইনাসের 4 মাইনাসের 2, তাহলে মাইনাসের 6, তাহলে এর পাওয়ার x মাইনাস 6। এখন এক্ষেত্রে উভয় পক্ষে আমরা দেখো একই জিনিস দ্বারা ভাগ করতে পারি। এইখানে x মাইনাস 6, এইখানে এর পাওয়ার x মাইনাস 6, এইখানে এর পাওয়ার x মাইনাস 6, এর পাওয়ার x মাইনাস 6। এখন দেখো আগের অঙ্কটার মতোই উভয় পক্ষে আমরা এ টু দি পাওয়ার x মাইনাস 6 দ্বারা কি করেছি, ভাগ করেছি। তাহলে এটার থেকে আমি লিখতে পারি এটা x মাইনাস 6 ইকুয়াল টু 1। এখানে 2 এর পাওয়ার x মাইনাস 6, এখানে এর পাওয়ার x মাইনাস 6, তাহলে 2/a লেখা এটার হোল পাওয়ার x মাইনাস 6। x এর পাওয়ার x মাইনাস 6 কে x মাইনাস 6 দ্বারা যদি আমরা ভাগ করি, এই একই সংখ্যা দ্বারা সমান সংখ্যক জিনিস দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 হয়ে যায়। এখন খেয়াল করো x মাইনাস 6, এখানে 1 এর পরিবর্তে দেখো কি লেখা যায়। আমরা জানি x/y এটার হোল পাওয়ার 0 করলে 1 হয়। এখানে আমাদের তো কোনো সমস্যা নেই, আমি যদি 2/a তার হোল পাওয়ার 0 করি তাহলে 1। তাহলে 1 এর পরিবর্তে আমি এইখানে লিখতে পারি 2/a এটার হোল পাওয়ার হলো 0। এখন দেখো উভয় পক্ষে বৃত্তিটা আমাদের একই আসছে। উভয় পক্ষে বৃত্তিটা যদি একই হয়, উভয় পক্ষে বৃত্তিটা যদি একই হয় তবে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি
x - 6 = 0, তাহলে x = 6, x = 6। তাহলে নির্ণয়ের সমাধান x = 6। এটার থেকে আমরা লিখতে পারি যে নির্ণয়ের সমাধান x = 6। এর পরবর্তী অঙ্কটায় আমরা যাব। দেখো 4 নম্বর অঙ্কটার দিকে আমরা খেয়াল করব যে এইখানে 3 এর পাওয়ার, দেখো √3 এটার হোল পাওয়ার আছে x + 5 ইকুয়াল টু এইখানে কিউবিক √3 এটার হোল পাওয়ার আছে 2x + 5, 2x + 5। তাহলে দেখো এটার থেকে আমরা কি লিখতে পারি, 3 এর পাওয়ার 1/2 এটার হোল পাওয়ার x + 5, আর এইখানে 3 এর পাওয়ার 1/3 এটার হোল পাওয়ার 2x + 5। এখন দেখো পাওয়ারে কি অবস্থায় থাকে, গুণন অবস্থায় থাকে। তাহলে এটার থেকে কি রুট থাকলে আমরা জানি যে পাওয়ারটা হাফ লেখা যায়, আর কিউবিক √3 থাকলে সেটার থেকে 1/3 লেখা যায়। তাহলে 3 কিউবিক √3 3 এর পাওয়ারটা এইখানে আমরা 1/3 লিখেছি, আর এখানে রুট থাকার কারণে আমরা পাওয়ারটা কি লিখেছি, হাফ লিখেছি। আমরা জানি যে এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায়, এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় থাকে। একটা জিনিস খেয়াল করো যে x এর পাওয়ার 2 আর এইখানে হোল পাওয়ার x² তার হোল পাওয়ার যদি 3 থাকে, এটার থেকে আমরা x⁶ লিখতে পারি। x এর পাওয়ার 2 বাই এইখানে তার হোল পাওয়ার 2 থাকলে x⁴ লেখা যায়, অর্থাৎ এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় থাকে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা এইখান থেকে কি লিখতে পারি, যদি x এর পাওয়ারটা হাফ তার হোল পাওয়ার 2 যদি থাকে, তাহলে x এর পাওয়ারটা এত, অর্থাৎ এইখানে 1 হয়ে যায়, 1 না লিখলেও চলে। এখন x এর পাওয়ার 1/2 এটার পাওয়ার যদি এইখানে খেয়াল করো, এটার পাওয়ার যদি এখানে 3 হয়, তাহলে x এর পাওয়ার হাফ এটার সাথে 3টা গুণন। তাহলে দেখো 1/2 সাথে যদি আমরা 3 গুণন করি, 1/2 সাথে যদি আমরা 3 গুণন করি, তাহলে 3 কি লেখা যায়, 2 লেখা যায়। x এর পাওয়ারটা 3/2 লেখা যায়। এই পাওয়ারটাও কিন্তু এই একইভাবে এটার সাথে গুণন অবস্থায় আছে, এই পাওয়ারটা এটার সাথে গুণন অবস্থায় আছে। যদি সেক্ষেত্রে আমরা গুণন করি তাহলে কি হবে, আমরা জানি যে গুণন অবস্থায় যদি উপরে নিচে কাটাকাটি যায় তবে আমরা কাটাকাটি করব, আর গুণন অবস্থায় যদি উপরে নিচে কাটাকাটি না যায় তাহলে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। এখানে মেন যে জিনিসটা সেটা হলো কোন সংখ্যাটা উপরের সংখ্যাটা সেটা আমাদের জানা থাকতে হবে। যেমন এইখানে যখন এই 1/2 সাথে যখন আমরা 3 গুণন করলাম, 3টা কিন্তু উপরের সংখ্যা ছিল, তাহলে এইটা দ্বারা এটারে গুণন করলে 3 এটা, তাহলে এখানে দেখো এই অংশটার সাথে এই অংশটা গুণন অবস্থায় আছে, এই অংশের সাথে এই অংশটা গুণন অবস্থায় আছে। যদি আমরা গুণন করি সেক্ষেত্রে দেখো 3 এর পাওয়ারটা হয়ে যাবে x + 5/2, অর্থাৎ এইটা হলো উপরের অংশ, এই 1 দ্বারা এই উপরেরটার গুণন, আর এইটার নিচেও কি আছে, 1 আছে, 1 দ্বারা 2 রে গুণন করলে 2। একইভাবে দেখো এইখানে 3 এর পাওয়ারটা হয়ে যাবে 2x + 5/3। এখন উভয় পক্ষে ভিত্তি যদি একই হয়, উভয় পক্ষে ভিত্তিটা যদি একই হয়, আমরা জানি যে কি করা যায়, সেটা বাদ দেওয়া যায়। উভয় পক্ষে ভিত্তি যদি একই হয় তবে সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো এই পাশেও ভিত্তিটা 3, এই পাশেও ভিত্তিটা 3, তাহলে আমরা ভিত্তিটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই। তাহলে দেখো কি থাকে, তাহলে এইখানে থাকতেছে দেখো x + 5/2, আর এইখানে 3 বা এইখানে 2x + 5/3।
এখন আমরা আড়াআড়ি গুণন করব, এটা দ্বারা এটাকে গুণন করব, এটা দ্বারা এটাকে গুণন করব। আড়াআড়ি গুণন বা বজ্র গুণন, এই 2 দ্বারা যদি আমরা এই অংশকে গুণন করি, এইটার হর এইটার লবের সাথে যদি গুণন করি, তাহলে দেখো কত হয় 4x + 10। এটা দ্বারা এইটাকে এবং এটাকেও গুণন, তাহলে 3x + 15। তাহলে দেখো 4x - 3x 15 - 10, অর্থাৎ আমরা যখন 3xটা আমরা x এর মানটা বের করব, তাই যে সংখ্যার সাথে x আছে ওই সংখ্যাগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসে পড়ব, আর যে সংখ্যাগুলো x বিহীন অর্থাৎ x নেই ওই সংখ্যাগুলোকে আমরা কি করেছি ডান পাশে নিয়ে গেছি। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের একটা থেকে একটা বাদ দিয়ে দেই। আর যখন আমরা সাইড চেঞ্জ করছি দেখো সাথে সাথে কিন্তু আমরা চিহ্নটার পরিবর্তন করে দিয়েছি, তাহলে এটার থেকে এটা গেলে x = কত থাকে 5। অতএব আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান x = 5। অতএব নির্ণয় সমাধান x = হলো 5। এটাই হলো আমাদের উত্তর। এর পরবর্তীতে দেখো আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। এখানে 5√5 4 এর পাওয়ার তার হোল পাওয়ার হলো 4x + 7, 11√64 তার হোল পাওয়ার হলো 2x + 7, 2x + 7। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি, 4 এর পাওয়ার লিখতে পারি 1/5 তার হোল পাওয়ার 4x + 7। আর এখানে দেখো আমরা এইটার থেকে এইখানে আমরা দেখো 64 এটার পাওয়ার 1/11 তার হোল পাওয়ারটা আছে 2x + 7। তাহলে দেখো এখানে 4 এর পাওয়ার এখানে 4x + 7/5। এখন এই ক্ষেত্রে আমরা ভিত্তিটা আমাদের উদ্দেশ্য হলো ভিত্তিটা আমরা একই বানাবো। এইখানে ভিত্তিটা আমাদের 4, এইখানে দেখো 64কে ভাঙাইয়া কি লেখা যায়, যদি আমরা 4 দ্বারা 4 × 16 অর্থাৎ 64 পরিবর্তে আমি লিখতে পারি 4 × 4 × 4 অর্থাৎ 4 এর পাওয়ার 3 লেখা যায়। তাহলে 64 এটার পরিবর্তে আমি 4 এর পাওয়ারটা 3 লিখতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো এইখানে আমি 4 এর পাওয়ার 3 তার হোল পাওয়ার 1/11 তার হোল পাওয়ারটা হইতেছে এটা 2x + 7। তাহলে 4 এর পাওয়ার এখানে 4x + 7/5, এই পাওয়ারটা এটার সাথে গুণন অবস্থায় আছে। 4 এর পাওয়ারটা এখানে 3/11 তার হোল পাওয়ার 2x + 7। তাহলে 4 এর পাওয়ারটা 4x + 7/5 = 4 এর পাওয়ারটা দেখো এই পাওয়ারটা এটার সাথে গুণন অবস্থায় আছে। এখানে কিন্তু সকল সংখ্যার নিচে কি থেকে 1 থাকে। তাহলে 1 দ্বারা এই গুণনের সময় আমরা উপরে উপরে গুণন করব, নিচে নিচে গুণন করব। আমরা যদি উপরে উপরে গুণন করি খেয়াল করো নিচে হবে আমাদের কত, নিচে হবে আমাদের 11 আর উপরে হবে 6x + 21, 6x এটা দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন। উভয় পক্ষে এখন দেখো ভিত্তিটা একই হয়ে গেছে, উভয় পক্ষে ভিত্তি বা বেসটা আমাদের একই চলে আসছে। ভিত্তিটা যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা ভিত্তিটাকে বাদ দিতে পারি। ভিত্তিটা উভয় পক্ষে একই আসলে সেই ভিত্তিটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দাও,
তাহলে বাদ দিয়ে কি থাকে এখানে? এখানে আমাদের থাকতেছে 4x প্লাস 7/5, তারপরে 6x প্লাস 21/11। এখন আমরা আড়াআড়ি গুণন করব, আড়াআড়ি গুণন বা বজ্র গুণন। আমরা আড়াআড়ি গুণন করে x এর মানটা বের করে নিয়ে আসব। এটা দ্বারা এইটার হর এটার লব দ্বারা গুণন করব, এইটার লব এটার হর দ্বারা গুণন করব। এটার হর এটার লব যদি আমরা গুণন করি এই 11 দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন। খেয়াল করতে হবে, অনেকেই তোমরা একটাকে গুণন করবা, দেখা যায় যে অপরটাকে গুণন করবা না, তাহলে কিন্তু হবে না। 11 দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন। 11 দ্বারা যদি আমরা 4 কে গুণন করি তাহলে দেখো কত হবে, 44x প্লাস এই 11 দ্বারা যদি আমরা 7 কে গুণন করি তাহলে 77 ইকুয়াল এইটা দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন, এটা দ্বারা এটাকে গুণন করলে 30x প্লাস এইটা দ্বারা এটাকে গুণন করলে 105। তাহলে এক্ষেত্রে খেয়াল করো 44x মাইনাস 30x 105 ইকুয়াল টু 77। তাহলে 14x ইকুয়াল টু 28। তাহলে x ইকুয়াল টু 28/14। তাহলে x এর সাথে 14টা কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। আমরা দেখো এখানে কি করেছি, আমরা যে সংখ্যাগুলোর সাথে x আছে সেই সংখ্যাগুলো আমরা বাম পাশে নিয়ে এসে পড়ছি, আর যে সংখ্যাগুলোর সাথে x নাই সেগুলো আমরা ডান পাশে নিয়ে গেছি। কারণ আমরা জানি যে সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়। এটা 30 এখানে প্লাসের ছিল, যখন এই পাশে নিয়ে আসছে মাইনাস হয়ে গেছে। 77 প্লাসের ছিল, এই পাশে যখন নিয়ে গেছি তখন সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এটার থেকে এটা চলে গেলে 14x থাকে, এটার থেকে এটা চলে গেলে 28 থাকে। তাহলে x ইকুয়াল টু 28/14। এখানে দেখো x ইকুয়াল টু হলো 2। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2। এইটাই হলো আমাদের অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।